বড় অদ্ভুত ব্যাপার তো। এর শরীরের ওপর যে আগে দাগগুলো ছিল সেগুলো লাল ছিল, কিন্তু সেই সবগুলো দাগ কালো হয়ে গেল কি করে? ওহ, এর মাংস বেরিয়ে আসতে শুরু করেছে। স্যার, এত অদ্ভুত ধরনের ক্ষত ওর শরীরে রয়েছে। ক্ষতগুলো লাল ছিল, তারপরে কালো হয়ে গেছে। এর হয়েছিল কি? মাই গড, এর মাথা চুলগুলো দেখো কিরকম অদ্ভুত। একটু টানতে একদম গোছা শুদ্ধ উঠে এলো। এরকম কখনো না দেখেছি না শুনেছি। ভারী অদ্ভুত রক্ত। আমার মনে হচ্ছে এটা কোনো অসুখ নয়, এটা অন্য কোনো ব্যাপার। অন্য কিছু মানে? অন্য কোনো মানে, তুমি এক কাজ করো, ল্যাবের সব কটা আলো নিভিয়ে দাও, জানা যাবে। ও গড! স্যার, স্যার, এটা তো চকচক করছে। মাই গড, এর মধ্যে থেকে লাইট কি করে বেরোচ্ছে? যা ভেবেছিলাম একদম ঠিক তাই। কি? আমি বুঝতে পেরেছি আলোটা কেন ঠিকরে বেরোচ্ছে। এসিপি কে ফোন করো যেন তাড়াতাড়ি হসপিটালে পৌঁছায়। হসপিটালে যে লোকটা অ্যাডমিট আছে তাকেও চেক করতে হবে। বাকি কথা পথে যেতে যেতে Okay, বলবো। হ্যাঁ, চলো স্যার। এক্ষুনি। অভিজিৎ, এই কে ওখানে? আয় আয়। ডক্টর শালুকে আপনার কথা মতো পেশেন্টকে একটা সিকিউর রুমে শিফট করে দিয়েছি। ভেরি গুড। কিন্তু ব্যাপারটা কি? দেখুন, বিশদে ব্যাপারটা আপনাকে পরে বলবো। হ্যাঁ শালুকে, হ্যাঁ, ঠিক তো? বস, ডাউট তো হচ্ছে। আরে শিওর? একবার চেক করি। হ্যাঁ ঠিক আছে। কোথায় আছে? আসুন প্লিজ কাম। বস, আমি ভেতরে গিয়ে একটু চেক করি। হ্যাঁ কিন্তু না, আমার কাছে প্রোটেক্টিভ স্যুট আছে। ঠিক আছে। দেখো শালুকে, এ তো তোমার সন্দেহই ঠিক ছিল। দেখুন, যে কোনো নার্স বা ওয়ার্ড বয় এই পেশেন্টের বেশি কাছাকাছি এসেছে, তাদেরকে ডাকুন। তাদের চিকিৎসা করা খুব দরকার, কুইকলি। তাড়াতাড়ি চিকিৎসা করাতে হবে, কিন্তু কিসের জন্য চিকিৎসা করাতে হবে আপনি কিছু বলুন তো। ডাক্তারবাবু, এই রোগীটা খুবই বিপজ্জনক রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালের সংস্পর্শে এসেছে। এই যে সিমটমগুলো দেখছেন না, এই সব কটা সিমটম রেডিয়েশন পয়জনের কারণে হয়েছে। রেডিয়েশন পয়জনিং? হ্যাঁ, এর যে পার্টনার ছিল সে অলরেডি মারা গেছে। এর চিকিৎসা যদি এক্ষুনি করা না হয় তাহলে এর বাঁচাটাও খুব মুশকিল। হায় ভগবান, আমি তো এই পেশেন্টকে কবে থেকে দেখভাল করছিলাম। তাহলে আমার ওই রেডিয়েশন পয়জনিং হয়ে গেছে হয়তো। ফাইল কন্ট্রোল ইউরসেলফ। ডক্টর, না 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 না, দেখুন, ঘাবড়াবেন না। দেখো পায়েল, তুমি ডাইরেক্ট এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালের সংস্পর্শে আসোনি, সেই জন্য তোমার ইনফেকশন হওয়াটা খুবই কম সম্ভাবনা আছে। তবুও সেফটির জন্য আপনারা রেডিয়েশন এক্সপোজারের ওষুধ নিয়ে নিন, যাতে এটা থেকে কোনো সাইড এফেক্ট
আপনাদের না হয়। হুম? আর হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবেন, এখন থেকে যে কেউ এই রোগীর কাছে যাবে, যে কেউ, তাকে একটা প্রোটেক্টিভ স্যুট ব্যবহার করতে হবে, মনে রাখবে। সালুখে, তোমার কথা অনুযায়ী আমি অ্যাটমিক সেন্টারে ফোন করেছিলাম। তা ওরা আমাকে জানালো যে ওদের কাছে যে কটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস ছিল সেগুলোর সব কটাই ঠিকঠাক আছে, একটাও হারায়নি। স্যার এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল তো বাজারে পাওয়া যায় না, স্পেশাল এজেন্টদের কাছে অ্যাভেলেবেল হয়। বস, এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল কোথায় পাওয়া গেছে, কিভাবে পাওয়া গেছে, সেটা পরে দেখা যাবে। আপাতত তোমাকে এটুকু বলতে পারি, এ খুব বেশি মাত্রায় রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল দ্বারা প্রভাবিত, যাতে নিউক্লিয়ার এলিমেন্টও থাকতে পারে। সালুকে যাই হোক না কেন, এই লোকটাকে আমাদের বাঁচাতেই হবে, কারণ এই আমাদের বলতে পারবে ওই যে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস আছে সেটা কোথা থেকে পেয়েছিল। আর তাছাড়া জানি না কতগুলো লোক এর সংস্পর্শে এসেছে, প্রত্যেকেরই তো জীবন বিপন্ন, তাদেরকেও তো বাঁচাতে হবে আমাদের। স্যার এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালটা ওই গাড়িতে নেই তো, যেখানে ওরা ছিল? যে কোনো জায়গায় থাকতে পারে। সালুকে, একটা কাজ করো, তুমি এই পেশেন্টের সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক বলেছো বস, আমি এখানে অপেক্ষা করছি। ওর যখনই জ্ঞান ফিরবে আমি ওকে জিজ্ঞেস করবো এই মেটেরিয়াল ও কোত্থেকে পেয়েছে, কিভাবে পেয়েছে। আর সারিকা, তুমি এক কাজ করো, তুমি ফিরে গিয়ে ওই লাশটাকে ভালো করে চেক করো, জানবার চেষ্টা করো আসলে কোন এলিমেন্ট আছে, খুব ভালো করে চেক করো। স্যার, হ্যালো এসিপি বর্ধমান। এসিপি স্যার, যে প্রশ্নের গোলক ধাঁধায় আপনি জড়িয়ে, ওর জবাব আমার কাছে আছে। দেখা করবেন? আপনি কে, কোথায় দেখা করবেন? G14 রুক্মিণী অ্যাপার্টমেন্ট। এর কোনো দরকার নেই এসিপি প্রদ্যুমান, আপনার আমাকে ভয় পাওয়ার দরকার নেই। আপনি চাইলে বন্দুকটা নিচে রাখতে পারেন। আপনি কে? মনোজ, ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার। ইন্টেলিজেন্স ব্যুরো? আর এইভাবে ডাকলেন? বাধ্য হলাম, অনেকগুলো নিরীহ প্রাণ জড়িয়ে, আর ওদের বাঁচানোর জন্য এটাই দরকার ছিল যে আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করি। নিরীহ লোকেদের প্রাণের কথা বলছেন মানে ওই রেডিও অ্যাক্টিভ? আগে হ্যাঁ, যখন আপনি অটোমিক রিসার্চ ইনস্টিটিউশনে ফোন করে জানতে চাইলেন, তো আমরা ওখান থেকে অ্যালার্ট পেয়ে গেছিলাম। তাহলে আপনার কাছে সব প্রশ্নের উত্তর আছে? আগে হ্যাঁ স্যার, কিন্তু ওটা টপ সিক্রেট। আশা করি যে সিআইডির দ্বারা এই সিক্রেট লিক হবে না। বলে তো দেখুন। কিছুদিন আগেই একটা ইন্টেল পেয়েছিলাম, দেশেতে নিউক্লিয়ার ডিভাইস এসেছে। কি? আমরা বোমটা খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুই জানতে পারিনি। আমরা এই কথা না তো পাবলিক করেছি, না তো মিডিয়াকে বলেছি, কারণ আমরা বললেই আতঙ্ক তৈরি হতে পারত। কিন্তু আমরা যখনই জানতে পারলাম যে এই ধরনের কেস আপনাদের কাছে এসছে, আমি সঙ্গে সঙ্গে চলে এলাম। কিন্তু এইভাবে নিউক্লিয়ার অ্যাটম বোমটা, এমন কোন ডিভাইস যেটা গাড়িতে কি করে নিয়ে যাওয়া যায়? আসলে এই নিউক্লিয়ার ডিভাইসটাকে মডিফাই করা হয়েছে, এমনভাবেই মডিফাই করা হয়েছে যে একটা সুটকেসের মধ্যেও ফিট হয়ে যায়। ওর ওয়েট হয়তো 5 কেজি অথবা তার চেয়েও কম। এত ছোট বোম? ছোট হতে পারে ম্যাম, কিন্তু খুবই ভয়ঙ্কর। আপনি নিজেই দেখে নিন। যদি এটা ব্লাস্ট করে যায় স্যার, তো 25 কিলোমিটার রেডিয়াসের মধ্যে শুধুই ধ্বংস আর ধ্বংস হবে। 5 কিলোমিটারের রেডিয়াসের মধ্যে যে মানুষ থাকবে সে সঙ্গে সঙ্গে মরে যাবে। আর 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যদি কোনো মানুষ বেঁচেও যায়, তো হয়তো বিকলাঙ্গ হয়ে যাবে, না তো মেন্টালি চ্যালেঞ্জড হয়ে যাবে। ভগবান না করুক যেন এই বোম ব্লাস্ট মুম্বাই না হয়। মুম্বাইয়ের কি অবস্থা হবে আপনি ভাবতেও পারছেন না। দেখুন, যতক্ষণ আমরা আছি, যতক্ষণ এই সিআইডি আছে, ততক্ষণ এই শহরের ক্ষতি কেউ করতে পারবে না। না আমরা কোনো ক্ষতি হতে দেব। ওই নিউক্লিয়ার বোম আমরা ঠিক খুঁজে বের করব। নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নিতে পারছো? আমি কোথায় আছি? তুমি হসপিটালে আছো। তোমার সাথে কি তোমার হয়েছে? কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হয়নি। দেখো, তুমি খুব বিপজ্জনক রেডিয়েশনের শিকার তুমি, কিন্তু এখন তোমার চিকিৎসা হচ্ছে। আনন্দ, অরবিন্দ? আনন্দ কোথায়? অরবিন্দ তোমার বন্ধু? কিছু মনে করো না, অরবিন্দ কিন্তু মারা গেছে। কিন্তু কিন্তু তুমি ঘাবড়ে যেও না। শোনো শোনো, তুমি আমার কথা মন দিয়ে শোনো। তুমি আমাকে বলো যে তুমি এই রেডিয়েশনের শিকার,
কোথায় হয়েছো, কিভাবে হয়েছো, কবে হয়েছো, আমাদের মনে আছে? আমাদের ডেলিভারি করার কথা বলা হয়েছিল। ডেলিভারি করার কাজ? কোন জিনিসের ডেলিভারি? নিউক্লিয়ার বোম। নিউক্লিয়ার বম? হ্যালো অপারেটর, দেখুন আপনি এসিপি প্রদ্যুমনকে তাড়াতাড়ি খবর দিন। ওনাকে বলবেন ডাক্তার সালুকে ডেকেছে, আর্জেন্ট। আচ্ছা আমাকে একটা কথা বলো, তুমি এই নিউক্লিয়ার বোমটা কি ডেলিভারি করে দিয়েছো, না এখন ওখানেই আছে? কোথায় আছে, কোথায় আছে ও? এটা আমি আপনাকে বলতে পারবো না। দেখো সেটা বলতে হবে, এটা জীবনের প্রশ্ন এটা। ও আমাকে না না মেরে না দেবে। না, ঘাবড়ে যেও না তুমি, পুরো সিআইডি টিম তোমার সঙ্গে আছে, তুমি একদম চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। Oh God. সালুখে ঘুমিয়ে পড়লো নাকি? স্যার আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে, আমি ওখানে গিয়ে দেখি। স্যার সালুখে, এই সালুখে, সালুখে, কি হলো স্যার? স্যার সালুখে, এই সালুখে, আরে কিছু একটা বলো, কিছু। হ্যাঁ কি হচ্ছে? এনার জ্ঞান আছে কিন্তু কিছু বলতে পারছেন না। তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো, সারিকাকেও ডাকো। হ্যাঁ সালুখে কিছু একটা বলো, সালুখে। স্যার 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 আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার স্যার এটা তো স্ট্রোকের সিমটম। হোয়াট হ্যাপেন্ড? ডক্টর মনে হয় ওনার স্ট্রোক হয়েছে। সিস্টার, ইমার্জেন্সি রুমের ব্যবস্থা করো রাইট নাও। ক্যান ইউ হিয়ার মি? চলো চলো তাড়াতাড়ি নিয়ে চলো। চলুন। অভিজিৎ, গাড়িতে রেডিয়েশন আছে কিন্তু কম আছে, কিন্তু বোমের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। মানে গাড়ি থেকে বোম বের করে নেওয়া হয়েছে। স্যার, যে লোকটা গাড়ির কাছে দাঁড়িয়েছিল ওর গ্যাংয়ের লোকেরা তোকে মেরে দিল, তাহলে এই বমটা কোথায় গেল? হয়তো এই গ্যাংয়েরই কেউ বের করে নিয়ে গেছে। এই গাড়ির ফুয়েল ট্যাঙ্কটাও খোলা ছিল। মনে হচ্ছে আমরা যখন এখানে পৌঁছেছিলাম তখন ওরা ডাইনামাইট স্টিক দিয়ে গাড়িটাকে ওড়ানোর চিন্তা করেছিল, যাতে কোনো প্রমাণ না থাকে। বেশ বড় প্ল্যানিং করেছিল ওরা, কোনো প্রমাণই রেখে যায়নি। একটা কথা মাথায় ঢুকছে না স্যার, ওই রেডিও অ্যাক্টিভ জিনিসটা গাড়িতে লিক হয়ে গেল কি করে? হয়তো ওই অ্যাক্সিডেন্টের জন্য চেকপোস্ট থেকে পালানোর পরে ওই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল না? আর তারপরেই ওই রেডিও অ্যাক্টিভ রেডিয়েশনের সিমটমস ওদের মধ্যে হতে থাকে। জানি না এই বোমটা এখন কোথায় আছে আর ওটা কত মানুষের ক্ষতি করবে। যদি ওদের যেখানে বোম পৌঁছানোর কথা ছিল ওখানে যদি পৌঁছে যায়, তাহলে হাজার লাখ লোকের প্রাণের সংশয় আছে। এই ওষুধগুলো ঠিকঠাক সময়। ডক্টর সালুখের শরীর এখন কেমন আছে? স্যার, ইনভেস্টিগেশন তো চলছে। এই প্রসেস কতক্ষণ চলবে? স্যার আমরা সব রকম ভাবে ওনাকে টেস্ট করে দেখেছি, কিন্তু হঠাৎ করে এরকম স্ট্রোক হলো, কারণটা বুঝতে পারছি না। স্যার, সিকিউর রুমে যে রুগী ছিল ও মারা গেছে। হোয়াট? স্যার স্যার রোগী মারা গেছে। সালুঙ্কা স্যারের অবস্থা খারাপ। ওই নিউক্লিয়ার বোমটা কোথায় আমরা জানি না। এখন কি করব? এই শহরে অসংখ্য এরকম সুটকেস আছে। যদি তাড়াতাড়ি ওই বোমওয়ালা সুটকেস খুঁজে না পেয়েছি, তাহলে এমন ক্ষতি হবে যেটা যুগ যুগ মানুষ মনে রাখবে। ডক্টর সালুক এখন কেমন আছেন? আগের থেকে বেটার। সারিকা রয়েছে ওর সঙ্গে। বুঝে উঠতে পারছি না কেন ও এত তাড়াহুড়ো করে ডেকেছিল, কি বলতে চেয়েছিল, আর আমার পৌঁছানোর আগেই ওর এই অবস্থা। এখন তো ওই রুগীটাও মারা গেছে, আর ডক্টর সালুখের স্ট্রোক হয়ে গেছে। স্যার, এটা কি কোনো কোইন্সিডেন্স? ডক্টর সালুকের স্ট্রোক হলো ঠিক তখনই যখন উনি আমাদের কিছু বলতে যাচ্ছিলেন। কাকতালীয়ই হবে অভিজিৎ। ডক্টর সালুকের স্ট্রোক হয়েছে, কেউ তো ওর ওপর হামলা করেনি। হ্যাঁ স্যার, ওই রোগীর অবস্থা এমনিতেই খারাপ ছিল, ডাক্তার বলেই দিয়েছিল। না, কোনো কাকতালীয় কিছু হয়নি।
গন্ডগোল আছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এসিপি স্যার, আমি বুঝতে পারছি যে এখন আপনি ওনার অবস্থা নিয়ে খুবই চিন্তিত রয়েছেন, কিন্তু আমাদের এক্ষুনি কিছু একটা করতেই হবে। যদি এই বোমটা ফাটে তো লক্ষাধিক মানুষের প্রাণ বিপন্ন হবে। আর আমরা ওখানে কার পর্যন্ত পৌঁছানোর আগেই আতঙ্কবাদী বোম নিয়ে চলে গেছে। অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। বোমটা যে জিনিসের মধ্যে রেখেছে না, সেটা খোঁজার জন্য। একটা উপায় আছে স্যার। কি? স্যার ওই বোমটা যার মধ্যে রয়েছে, মানে বক্স বা কন্টেনার, ওটা ড্যামেজ স্যার, আর সেই জন্যই রেডিয়েশন লিক হয়েছে। তাই সবার প্রথমে ওই আতঙ্কবাদীরা ওই বক্সটাকে রিপেয়ার করাবে, যাতে রেডিয়েশনের জন্য তাদের সঙ্গীরা কেউ মারা না যায়। আর হ্যাঁ, ওনাদের দরকার হবে সীসা দিয়ে ওরা ওটাকে কভার করবে যাতে রেডিয়েশন লিকেজ না হয়। কিন্তু এটা তো কোনো সাধারণ লোকের কাজ নয়, এটা এক্সপার্টের কাজ। এমন অভিজ্ঞ কাউকে দরকার যে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস নিয়ে আগেও কাজ করেছে, যে সবই জানে এই ব্যাপারে। স্যার, ইনফরমারদের কাজে লাগিয়ে দিই। খোঁজ নিয়ে নিয়ে এমন কে কে আছে এই ব্ল্যাক মার্কেটে যারা এই ধরনের গুপ্ত কাজ করে। স্যার, আমি জানতে পেরেছি যে ভিকির লাশ পাওয়া গেছে এই গ্যারেজে। নাম খুব খারাপ ছিল স্যার ওর এই ব্যাপারে, আর মনে হয় যে এই কন্টেনার ওই বানিয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে, কোল্ড ব্লাডেড মার্ডার। ওই আতঙ্কবাদী এসেছিল এখানে লেট কন্টেনার বানাতে, আর ওদের কাজ শেষ হয়ে যেতেই একে মেরে দিয়ে গেছে। দিনে দুপুরে একজন লোকের খুন হয়ে গেল। আচ্ছা, এটা কি করে সম্ভব যে কেউ কিছু দেখেনি, কেউ কিছু শোনেনি? খুন হতে তো কেউ দেখেনি, কিন্তু একজন সাক্ষী আছে যে সবার প্রথম লাশটাকে দেখেছে। ওনাকে ডাকুন তো। যতীন, ইনি সিআইডি অফিসার। যখন তুমি এই লাশটা দেখেছিলে তখন এর আশপাশে কি অন্য আর কাউকে দেখেছিলে তুমি? হ্যাঁ স্যার, দোকান থেকে বেরোতে আমি একটা লোককে দেখেছিলাম। আমি ওই সময় রাস্তার ওই দিকে ছিলাম। ওই লোকটা চলে যাওয়ার 5 মিনিট পর আমি ফেরত এলাম, যখন দেখলাম যে ভিকির লাশ এখানে পড়ে আছে। ওই লোকটার হাতে কি কোনো সুটকেস বা কিছু ছিল? হ্যাঁ স্যার, ছিল তো। আপনি কি করে জানলেন? নিশ্চয়ই ও খুন করেছে। ওর চেহারা মনে আছে তোমার? হ্যাঁ স্যার। স্কেচ বানাতে পারো? পারবো স্যার। গুড।